বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়ন। প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্টটিকে $100 কোটি জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। ইউর অভিযোগ, গুগল নিজের সার্চ ইঞ্জিনে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সেবা আড়াল করে নিজেদের কেনাকাটা, ভ্রমণ, গেমস ও অনুবাদ সেবাকে অগ্রাধিকার দিয়েছে। শুধু তাই নয়, গুগল প্লে স্টোরেও এমন নিয়ম তৈরি করা হয়েছিল যাতে অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি লেনদেন করতে না পারেন, ফলে গুগলের কমিশন এড়ানোর সুযোগও ছিল না। ইউরোপীয় কমিশনের দাবি, এসব কার্যক্রম ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বা ডিএম এর সরাসরি লঙ্ঘন। এই আইনের উদ্দেশ্য বড় প্রযুক্তি কোম্পানিগুলো যেন নিজেদের আধিপত্য ব্যবহার করে প্রতিযোগীদের বাজার থেকে সরিয়ে দিতে না পারে। গুগলকে দেয়া হয়েছে 60 দিনের সময়। এর মধ্যে সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী সেবাগুলোকে আরও দৃশ্যমান করতে হবে। তা না হলে কোম্পানির বৈশ্বিক আয়ের 5% পর্যন্ত অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। তবে বিষয়টি শুধু গুগলেই সীমাবদ্ধ নয়। এই সিদ্ধান্ত নতুন করে উত্তপ্ত করতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্য সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই অভিযোগ করেছিলেন ইউরোপ অন্যায্যভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এমনকি ইউরোপীয় পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। শুধু গুগল নয়, মেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নকশা বদলাতে, টিকটককে ব্যবহারকারীদের আসক্তি কমাতে এবং আলিএক্সপ্রেসকে অনিরাপদ পণ্য বিক্রির অভিযোগে বড় জরিমানার মুখে পড়তে হয়েছে। অর্থাৎ প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অনড় ইউরোপীয় ইউনিয়ন। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।